নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন, আলোচনা চলছিল যে জন্ম রাশি অনুযায়ী আপনার বৈশিষ্ট্য কেমন, আপনার চারিত্রিক গুণ কেমন, আপনার জীবনে কী কী ঘটতে পারে, আপনারা সব কিছুই কিন্তু এই একটি ভিডিওর মাধ্যমে পাবেন। তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আজকে আমরা জন্ম রাশি নিয়ে আলোচনা করব, যেটা তা হচ্ছে সিংহ রাশি বা লিও সাইন। এই সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে কী কী গুণ রয়েছে, আপনার মধ্যে কী কী বৈশিষ্ট্য রয়েছে, আপনার শুভ দিন কোনটা, আপনার লাকি কালার কী হতে পারে, আপনাদের ক্ষেত্রে ভাগ্যবান সংখ্যা কত হতে পারে, আপনাদের যে সামঞ্জস্যপূর্ণ রাশি সেগুলো কোনগুলো হতে পারে, আপনি কিন্তু সবই আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। এছাড়াও জানতে পারবেন অর্থজীবন, কর্মজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন। তাই অবশ্যই যদি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আমরা আজকে আলোচনা করতে চলেছি সিংহ রাশির বৈশিষ্ট্য, প্রকৃতি, গুণাগুণ। তো অবশ্যই প্রথমে বলবো, যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আপনারা একজন নেতা হিসেবে আকর্ষণ কিন্তু অবশ্যই রাখবেন মানুষের কাছে। যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনারা সকলের চোখের একটা নিদর্শন। আপনি যখন মাথা উঁচু করে হাঁটবেন, তখন যেসব লোকজনরা আপনাকে দেখবে তারা সহজে উপেক্ষা করতে পারবে না। কারো কারো কাছে আপনি ভীতি প্রদর্শনও হবেন, কিন্তু আপনার সম্পর্কে একটা অদ্ভুত রাজকীয় আকর্ষণ থাকবে, যেটা সবাইকে আকর্ষণ করবে। আপনি বিশ্বকে আপনার রাজ্য বলে বিশ্বাস করবেন, আপনি এটাকে শাসন করতে চাইবেন। যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, অবশ্যই এটা অহংকার, এবং অহংকারের একটা জন্ম আপনাকে দিতেই পারে। অহংকারকে অবশ্যই সুখের জায়গায় একটু বাধা চলে আসলে অহংকারকে ত্যাগ আপনাকেই করতে হবে। ধনী বা বিখ্যাত যারা রয়েছেন, এরা কিন্তু আপনাকে অনুপ্রাণিত করবে। যদিও আপনি এটা স্বীকার করতে চান বা না চান, আপনি কিন্তু আপনার জীবনকে সুন্দর করে সাজানোর চেষ্টা করবেন। আপনি হবেন স্পষ্টভাষী মানুষ, আর স্পষ্টভাষী হলেও প্রয়োজনে আপনি একটু কূটনৈতিক, একটু বিনয়ী হওয়ার প্রয়োজন, সম্পর্কে একটু সচেতনতারও প্রয়োজন আছে। আপনি বিশ্বাস করবেন যে সততা হলো সর্বোত্তম নীতি, এবং কিছু পাওয়ার জন্য কখনোই কোনো অন্যায় উপায় অবলম্বন করা উচিত নয়, আর আপনিও সেটা করবেন না। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, আপনারা হবেন আত্মবিশ্বাসী। আপনি যেমন আছেন, চ্যালেঞ্জগুলো কখনোই আপনাকে হুমকির মুখে ফেলবে না, এবং একটা টিম ওয়ার্ক পরিবেশে আপনি নেতা হিসেবে পারদর্শিতা অর্জন করবেন। আপনার টিম সঙ্গীদেরকে সাফল্যের দিকে পরিচালিত করবেন, সমর্থন করবেন। আপনি হবেন দয়ালু, অন্যদেরকে সাহায্য করার জন্য আপনার পথের বাইরে আপনি যাবেন। ভীষণভাবে প্রতিরক্ষামূলক এবং অনুগত থাকবেন। আপনি অবশ্যই উত্তপ্ত মেজাজ আপনার মাঝে মধ্যে আসে। আপনাকে সবচেয়ে বেশি ভয় পেতে হবে। নিয়ন্ত্রণ হারানো আপনার এবং আপনার সম্পর্কের জন্য ক্ষতি করতে পারে। এছাড়াও খুব বেশি অহংকারী হওয়ার বিষয়ে সতর্ক থাকবেন, পাছে এটা আপনাদের অবশ্যই অন্যান্য লোকদের থেকে যেন দূরে সরিয়ে রাখে। তো সেই জায়গাটা একটু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, আপনাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা থাকবে। সম্পদ, বিলাসিতার প্রয়োজনের কারণে আপনি জীবনে সফল হওয়ার সম্ভাবনা আপনার জীবনে সবচেয়ে বেশি থাকবে। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে লাকি কালার হবে হলুদ, রয়্যাল ব্লু, এবং আপনাদের ক্ষেত্রে শুভ দিন হবে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। আপনাদের প্রতীক হচ্ছে সিংহ, আর আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে 1 আর 4, আর সামঞ্জস্যপূর্ণ রাশি হচ্ছে মেষ, ধনু আর সিংহ। যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনারা দেখবেন আপনাদের যে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, আপনারা খুব বহির্গামীও হতে পারেন অনেক সময়। কিছু কিছু ক্ষেত্রে সামাজিক দক্ষতার সাথে বন্ধু এবং আপনাদের একটা কোনো গোলকের দিকে আকৃষ্ট করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আপনি যে কোনো ক্ষেত্রে মনোযোগের একটা কেন্দ্রবিন্দু হতে পছন্দ করেন। আপনি অবশ্যই যদি সিংহ রাশির মানুষ হয়ে থাকেন, আপনি একটি শ্রোতা থাকতে পছন্দ করবেন। যে কথাটা আপনি বলবেন, অপরে সেটা শুনুক, এই ধরনের জায়গাটা আপনার মধ্যে সবসময় কাজ করবে। আপনি যদি সিংহ রাশির মানুষ হয়ে থাকেন, আপনি অনেক সময় নতুন পরিস্থিতি, নাটকে উন্নতি করবেন। আপনার জীবনে উত্তেজনা প্রয়োজন আছে, যদি আপনার কাছে সেগুলো না থাকে, তাহলে আপনি সেগুলো তৈরি করবেন, আর প্রয়োজন রয়েছে সেই জায়গাগুলো তৈরি করা। তাই যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, আপনাদের অবশ্যই বলবো, আপনি সক্রিয় থাকতে চান, আপনার মন শরীরকে উদ্দীপিত করবে এমন মজার ক্রিয়াকলাপে আপনি নিযুক্ত থাকতে চান। আপনি কঠোর পার্টি করতে
মনোযোগের কেন্দ্র হতে পছন্দ করেন, আপনি প্রশংসা পেতে পছন্দ করেন, সর্বদা মুগ্ধ করার জন্য সেই পোশাক পরার চেষ্টা করেন। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন প্রাণবন্ত ব্যক্তিত্ব এবং অন্যান্য লোকদের সাথে সফল করে তুলবে আপনাকে। অবশ্যই বলবো এই আপনি একটা সুন্দর রেস্টুরেন্টে নিয়ে গেলেন, পছন্দ করলেন, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করলেন, এই ধরনের জায়গাটাও আপনার মধ্যে থাকবে। তবে আপনি হবেন মার্জিত, আপনি হবেন ধনী, আপনি হবেন সুন্দর মানুষের সঙ্গ উপভোগ করার জায়গা, অর্থাৎ যতটা সম্ভব সুন্দর বস্তু দ্বারা বেষ্টিত থাকতেই আপনারা পছন্দ করবেন। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন আপনারা নিস্তেজ অলস লোকদের সাথে থাকা অপছন্দ করবেন, পিছিয়ে পড়া জীবন পছন্দ করবেন না, এটা থেকে বেরিয়ে আসার জন্য আপনি চেষ্টা করবেন। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন সব সময় কিছু পরীক্ষা করতে পছন্দ করবেন, আপনারা সব কিছু সুন্দরত্ব চাইবেন, আর সেগুলো না পেলে সেখান থেকে আপনার মেজাজটা জ্বলে উঠবে। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন আপনাদের যুক্তিতে বেশ কুৎসিত মনে হতে পারে, কঠোর কথার মাধ্যমে ওনাদের আঘাত করার মতো পরিস্থিতিও থাকতে পারে। তবে যারা সিংহ রাশির মানুষ রয়েছেন মাঝে মাঝে একটা আত্মকেন্দ্রিক জায়গা আপনাদের মধ্যেই থাকবে। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন আপনাদের লাভ লাইফটা কেমন, প্রেমিক জীবন কেমন হতে পারে, চমকপ্রদ একটা নাটকীয় জায়গা আপনি সব কিছুর মধ্যে প্রেমের জীবনে দেখবেন। পার্টি হোক, সামাজিক কোনো ইভেন্ট হোক, অবশ্যই একটা মনোযোগের কেন্দ্রবিন্দুতে আপনি অবশ্যই হতে থাকবেন। তবে ভালোবাসার নামে আপনি আপনার সঙ্গীকে অনেক সময় একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনার অবশ্যই দেখবেন প্রেমের জীবনেও আপনি একটা মনোযোগের কেন্দ্র থাকতে ভালোবাসবেন। আপনাদের মধ্যে একটা আসক্তি থাকবে। আপনাদের অবশ্যই বলবো যে যারা সিংহ রাশির মানুষ রয়েছেন রোমান্টিক যে পছন্দ, রোমান্টিক যে ক্ষেত্র, সেই জায়গাটাও আপনার মধ্যে খুব ভালোভাবে থাকবে। এবং যারা সিংহ রাশির মানুষ রয়েছেন এই যে অহংকারী ভাব আপনাদের মনের মধ্যে থাকবে, আর সেই জায়গাটাই কিন্তু আপনাদের প্রেমের জীবনে একটু ক্ষতিকারক পরিস্থিতি নিয়ে আসবে। আর সিংহ হচ্ছে জঙ্গলের রাজার প্রতিনিধিত্বকারী চিহ্ন, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আপনি সবসময় বশ হতে পারবেন না। আপনি যদি সেটাকেই মনে রাখতে চান তাহলে সম্ভব নয়। মাঝে মাঝে আপনি যদি আধিপত্যের দৃঢ় বৈশিষ্ট্যতা প্রদর্শন চালিয়ে যান তাহলে আপনার দাবি মেনে চলতে পারে এমন কাউকে খুঁজে পাওয়া আপনার পক্ষে খুব কঠিন হয়ে যেতে পারে। তাই গোপনে আপনার এমন কাউকে দরকার যে আপনাকে রাজকীয় বলে মনে করবে। একবার আপনি আপনার সঙ্গীকে খুঁজে পেলে আপনি খুব অনুগত হবেন, আর আপনি এমন একজন যিনি সব সময় আপনার সঙ্গীর পাশে থাকবেন, তা যাই হোক না কেন। আপনার মধ্যে এত সক্রিয় প্রভাবশালী প্রকৃতি সত্ত্বেও আপনার গোপন অস্ত্র হচ্ছে আপনার বড় হৃদয়। আপনার সঙ্গী আপনার ভালোবাসা উষ্ণতা পর্যাপ্ত পেতে পারবেন না। এমনকি যদি আপনি জীবনে কারোর সাথে স্থায়ী হন তবে আপনাকে কম আধিপত্যশীল হতে হবে। আপনার সঙ্গীর সাথে সমান আচরণ করাটাও আপনাকেই শিখতে হবে। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন আপনারা যদি প্রফেশনাল লাইফ নিয়ে চিন্তা করেন তাহলে অবশ্যই বলবো আপনি কর্মক্ষেত্রে একটু উত্তেজনার মধ্যে কখনো কখনো পড়ে যাবেন। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন আপনি খুব অল্প বয়স থেকে নিজেকে সঠিক ক্যারিয়ারের ট্র্যাকে নিজেকে নিয়ে যেতে চাইবেন। এবং সিংহ রাশির যারা মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে নিজেদের জীবনধারাকে পরিচালনা করার একটা ঝোঁক থাকবে। আপনার চাহিদা পূরণের যথেষ্ট জায়গা আপনি দেখবেন, কিন্তু উল্টো দিকে আপনার কাছে আধিপত্যশীল গতিশীল প্রকৃতি আছে যেটা কাউকে আপনাকে নির্দেশ দেওয়ার অনুমতি দিচ্ছে না। আর অবশ্যই বলবো নিজের নির্মিত যে জায়গা, কর্মতা, ক্ষমতা, কর্তৃত্ব, এই জায়গাগুলো আপনি খুব ভালো কাজ করতে পারবেন। কূটনৈতিক, রাজনীতিবিদ, মন্ত্রী, ইনভেস্টমেন্ট ব্যাংকার, ড্রামা ডিরেক্টর, মোটিভেশনাল প্রশিক্ষক, এই জায়গাগুলো আপনার জীবনে খুব ভালো জায়গা তৈরি করবে। এই সব পেশা যদি আপনি বেছে নিতে পারেন তাহলে আপনি হবেন চ্যাম্পিয়ন মানুষ। আপনার জন্য এটা যথেষ্ট সঠিক। আপনি দুর্দান্ত পারফর্মার হবেন, বক্তা অবশ্যই হতে পারবেন সঠিকভাবে যে কোনো উপায়ে। আপনার কখনোই জুয়ার দিকে নিজেকে প্রবৃত্ত করা উচিত নয়, শর্টকাট কোনো নীতি অবলম্বন করা উচিত নয়। অবশ্যই আপনার জন্য একটু দীর্ঘমেয়াদী যে কোনো কিছুকে যদি লেগে থাকার চেষ্টা করতে পারেন তাহলে আপনি ভালো ফলটা লাভ করতে পারবেন। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন আপনাদের জন্য অবশ্যই বলবো কর্মজীবনে কিছু কিছু নেগেটিভিটির দিক আছে, তাই আপনাকে সবসময় সঠিক জায়গাটা নিজেকে তৈরি করতে হবে, প্রতিনিধিত্ব করতে হবে, আর নিজেদের আদর্শ, নেতৃত্ব, যোগাযোগ এগুলোর মাধ্যমে নিজেকে সঠিক পথে নিয়ে যাওয়ারও চেষ্টা করতে হবে। যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনি যদি একজন সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন
তাহলে কিন্তু আপনাদের যে ইতিবাচক বৈশিষ্ট্যগুলো দেখা দেয় তার মধ্যে হচ্ছে সদয় সহায়ক জায়গাটা, আশাবাদী, সোজাসাপটা মানুষ, অনুগত একটা জায়গা দেখা যায় এবং জনপ্রিয় একটা ভাব আপনার মধ্যে কাজ করে। তেমনই কিছু নেগেটিভিটি থাকে, যেমন অহংকার বা গোঁড়ামি, অহংকারী ভাব, আধিপত্যশীলতা, অলসতা, ঈর্ষান্বিত, প্রতিযোগিতা, এই জায়গাগুলো কিন্তু আপনার মধ্যে থাকে। তবে আপনারা দায়বদ্ধ বোধ করেন, সর্বদা যাদের প্রয়োজন তাদের আপনি অনেকটা কিছু সমর্থন করতে সক্ষম। অবশ্যই প্রিয়জন হতে পারে, অন্যরা হতে পারে, সন্তুষ্টতা কিনা সর্বদা সেটা আপনি দেখার চেষ্টা করেন। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, আপনাদের ভালোবাসার হৃদয় আছে, খুব যত্নশীল হবেন, সহানুভূতিশীল হবেন। যারা সিংহ রাশির মানুষ, একটা ভালো জায়গায়, আশাবাদী জায়গা আপনাদের কাছে গেলেই খুঁজে পাওয়া যায়। আপনার অবশ্যই যে কোনো পজিটিভিটি, ইতিবাচক জায়গা ধরে রাখতে পছন্দ করেন। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, সত্যি আপনি একজন সহজবোধ্য ব্যক্তি, অত্যন্ত স্বচ্ছ মানুষের সাথে সরাসরি আপনি কথা বলতে চান। অবশ্যই বলবো যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, আপনারা কিন্তু মিথ্যা বিনয়ের প্রতি আগ্রহী হবেন না, আপনারা হবেন সৎ। আপনারা কখনোই কাউকে খুশি করার জন্য মিথ্যা কথা বলতে পারবেন না। আন্তরিকতা অবশ্যই কখনো কখনো অত্যাধিক ভোঁতা হিসেবে বন্ধ স্প্রিংস হয়ে যায় আপনার জীবনে। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আপনারা পরিচিত, বন্ধু, ঘনিষ্ঠদের খুব অনুগত থাকবেন। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে বলবো আপনারা নেতৃত্ব দিতে পারেন, এমন কাউকে কল্পনাও করতে পারেন। অর্থাৎ নেতৃত্বের জায়গা আপনারই থাকবে, আপনিই পারবেন। তো অবশ্যই একটা সুপার হিরো বলতে পারেন। অবশ্যই বলবো সেই জায়গাটা কেন্দ্রের একটা মঞ্চ তৈরি করবেন, যেখানে আপনি সঠিক জায়গায় পৌঁছে যাবেন, এমন ভাব আপনার মধ্যেই থাকবে। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে আপনারা হবেন অহংকারী, একগুঁয়ে প্রকৃতির মানুষ, যেটা আপনাদের জীবনে নেগেটিভিটি নিয়ে আসবে, যেটা আপনাদের জীবনে কিছু সমস্যার সৃষ্টি করে দেবে। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, শ্রেষ্ঠত্ব আর আত্মবিশ্বাস প্রায়শই আপনার জীবনে অহংকার নিয়ে আসে। আর অহংকার আর যেহেতু আপনাদের আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে থাকে, তাই অবশ্যই বলবো এই আত্মবিশ্বাস থেকে, নেতৃত্বস্থানীয় জায়গা থেকেই আপনার জীবনে একটা আত্মকেন্দ্রিক ভাব তৈরি হয়, যেটা আপনার জীবনে একটা অহংকারী ভাব বলে লোকে মনে করেন এবং কিছুটা হলেও আসে। আধিপত্যশীলতার ক্ষেত্রেও কিন্তু বলবো আপনাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই একটা নেগেটিভিটি নিয়ে আসে। আপনারা অনেক কিছু তা আধিপত্য বিস্তার করে ফেলেন, সম্মানের দাবি করবে, অর্থাৎ চারপাশের মানুষদের কাছ থেকে বশ্যতামূলক কর্ম আশা করবেন। সবসময় সেটা হয় না, সেই জায়গায় গিয়ে একটা সমস্যা তৈরি হয়ে যায় জীবনে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা আবেগ এবং উত্তেজনায় পূর্ণ। অবশ্যই স্বীকার করতে হবে যে আপনারা মাঝে মধ্যে একটু অলস হয়ে পড়েন, আর কিছু সুযোগ সুবিধা আসলেও সেগুলো আপনি নিতে চান না। সেই জায়গায় গিয়েও কিন্তু একটা অলসতার ভাব আপনার জীবনকে শেষ করে দেয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সব কিছু আপনারা নিখুঁত হতে চান, উজ্জ্বল পেতে চান, বিশ্বের সেরা জায়গায় যেতে চান। সেই জিনিসগুলো কিছু কিছু ক্ষেত্রে ঈর্ষান্বিত, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, আর কিছু কিছু ক্ষেত্রে আপনি ঈর্ষান্বিত ভাব, প্রতিযোগিতায় ক্ষেত্রে কিছু কিছু বাধা, কিছু কিছু আপনার জীবনকে একটা নেগেটিভিটির দিকে নিয়ে চলে যায়। তো অবশ্যই যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, আপনাদের অবশ্যই কতটা মিলল, কতটা আপনি বুঝতে পারলেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য সদা সর্বদা চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।